হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনি হয়তো একটি ফেসবুক পেজের লোগো অথবা ওয়াটারমার্ক বানাতে চান। ফেসবুক পেজের লোগো অথবা ওয়াটারমার্ক বানানো একদমই সিম্পল। শুধুমাত্র আপনি যদি আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি নিজেই একটি ফেসবুক পেজের লোগো বা ওয়াটারমার্ক বানাতে পারবেন। আর দেরি কিসের? আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। পাবেন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে। চলুন শুরু করা যাক। প্রথমেই আমাদের দরকার পড়বে পিক্সেল ল্যাব নামে একটি অ্যাপস। এই অ্যাপসটি প্লে স্টোর অ্যাভেলেবেল রয়েছে। আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করা থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো পিক্সেল ল্যাবটি আমরা ওপেন করব। পিক্সেল ল্যাবটি ওপেন করার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে। তো আমরা এখান থেকে এই লেখাটি রিমুভ করব। এই লেখাটি রিমুভ করার জন্য আপনারা এখানে ডিলিট অপশনে ক্লিক করুন। এই লেখাটি রিমুভ হয়ে গেছে। তারপর একটি স্লাইড করুন। স্লাইড করে এখানে কালার অপশন দেখতে পাচ্ছেন, কালারে ক্লিক করুন। তারপর এখান থেকে সাদা সিলেক্ট করব। তারপর আমাদের হয়ে গেছে। তারপর আমরা একটু স্লাইড করব। স্লাইড করলে এখানে দেখতে পাচ্ছি শেপস নামে একটা অপশন রয়েছে। আমরা শেপসে ক্লিক করব। শেপসে ক্লিক করার পর এখানে একটা চতুর্ভুজের মতো রয়েছে, আমরা এখান থেকে বৃত্ত করে দেব। তারপর এখান থেকে একটু নিচে আসুন। নিচে আসলে কালার অপশনে ক্লিক করুন। কালার অপশনে ক্লিক করে এখানে কালো দিন। তারপর এখান থেকে একটু এটাকে ছোট করে দেন। তারপর এখানে কপি অপশন দেখতে পাচ্ছেন, কপি অপশনে ক্লিক করুন। কপি অপশনে ক্লিক করে এটাকে এটার পাশে নিয়ে আসুন। তারপর এখান থেকে আমরা কালার সিলেক্ট করব। কালার সিলেক্ট করতে হলে আপনাকে একটু স্লাইড করতে হবে। স্লাইড করে এখানে দেখতে পাচ্ছেন কালার একটি অপশন রয়েছে, কালার অপশনে ক্লিক করুন। তারপর এখান থেকে এটা এনেবল করে দিন। তারপর আপনার কালারটা হয়ে গেছে। তারপর আপনি এখান থেকে আপনার পছন্দের যে কালারটি রয়েছে, যে কালারে আপনি লোগো বানাতে চান, সেই কালারে আপনি এখানে দিতে পারেন। তারপর আমি এখান থেকে ট্রিটমেন্টে ক্লিক করলাম। তারপর আমরা এখান থেকে আবার কপি করলাম। আবার কপি করার পর এখানে আপনি আরো একটি বসিয়ে দিন। তারপর এখান থেকে আবার স্লাইড করে আবার কালার অপশন আসুন। তারপর এখান থেকে আপনার পছন্দের যে কালারটি রয়েছে, সেই কালারটি আপনি ব্যবহার করতে পারেন। তো আমি সিম্পলি এই কালারটি ব্যবহার করলাম। আপনাদের দেখানোর জন্য আমি এরকম কালার ব্যবহার করতেছি। আপনাদের পছন্দ মতো আপনারা ব্যবহার করে নেবেন। তারপর এখান থেকে আমরা টেক্সট অপশনে ক্লিক করব। টেক্সট অপশন ক্লিক করে এটাকে ধরে এখানে নিয়ে আসবো। তারপর এখানে এডিট অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আপনার পেজের যে নামটি রয়েছে, সেই নামটি দিতে পারেন। আমি সিম্পলি আমারটা নিলাম, এটাকে একটু বড় করে দিন। তারপর এখান থেকে কাস্টমাইজ করে নেবেন। তারপর এখান থেকে ফন্ট সিলেক্ট করতে হবে। মাই ফন্টে আসুন। এই ধরনের ফন্ট কিভাবে পিক্সেল ল্যাব অ্যাপে অ্যাড করবেন, এই নিয়ে আমার একটি ভিডিও আছে, আপনারা চাইলে সেখানে দেখে আসতে পারেন। তারপর আমরা এখান থেকে এটিকে অ্যাড করব। তো আমরা এই ফন্টটি নিলাম। আমরা কালার চেঞ্জ করব। আমরা সাদা দিলাম। লেখা কিছু অংশ মুছে গেছে, তাই জন্য আমি এখানে প্যাডিং অপশনে ক্লিক করে এটাকে একটু ঠিক করে দিই। তারপর এখান থেকে কপি অপশনে ক্লিক করুন। তারপর এখানে এটাকে নিয়ে আসুন। তারপর এডিট অপশনে ক্লিক করে আপনার পেজের আরো একটি অক্ষর লিখুন। তারপর আমি এখানে স্বপ্ন লিখলাম। তারপর এখানে আপনার পেজের আরো একটি যে অংশটি রয়েছে, সেই অংশটি এখানে লিখুন। তারপর আপনার এখানে ক্লিক করে এটাকে কপি করে এখানে নিয়ে আসুন। তারপর এডিটে ক্লিক করুন।
তারপর এখানে আপনার পেজের আরো একটি অক্ষর লিখে ফেলুন। ওকে ক্লিক করুন, আমাদের লেখাটি হয়ে গেল। তো আপনারা চাইলে অন্য অন্য ফন্টগুলো অ্যাড করতে পারেন। আমি সিম্পলি এই ফন্টটি অ্যাড করলাম। তারপর এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে হবে। আমরা যদি কোনো পেজে এই লোগোটি ব্যবহার করতে চাই তাহলে আমরা এই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে হবে। এই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার জন্য আপনারা একটু স্লাইড করবেন। স্লাইড করে এই অপশন আসলে দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্ট নামে একটি অপশন রয়েছে। আমরা এখানে ক্লিক করলে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তারপর আপনি এখান থেকে যে কোনো ফেজে এটা ব্যবহার করতে পারেন, একবার নিঃসন্দেহে, কোনো ঝামেলা নেই। তারপর আমরা এখান থেকে এটাকে সেভ করব। এটাকে সেভ করার জন্য আপনি এখানে শেয়ার অপশন দেখতে পাচ্ছেন, শেয়ার অপশনে ক্লিক করুন। শেয়ার অপশনে ক্লিক করার পর এখানে ডিফল্ট থেকে আমরা আলট্রা করে দিব। তারপর এখানে সেভ টু গ্যালারি, তো আমাদের ভিডিওটি সেভ হয়ে গেছে। আমরা যে লোগোটি বানিয়েছি সেটা সেভ হয়ে গেছে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন। সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।